আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ভুল করে যদি কোনো বিকাশ অথবা নগদের পার্সোনাল নাম্বারে আপনার টাকা চলে যায়, সেই টাকা ব্যাক পাওয়ার একটা ছোট্ট কৌশল আপনাদেরকে আজকে জানিয়ে দেব। 100% যে আপনি টাকা ব্যাক পাবেন তা বলছি না, কিন্তু একটা কৌশল জানিয়ে দেব যার মাধ্যমে আপনার টাকাটা ব্যাক পাওয়ার অনেকটাই চান্স থাকবে। আর যদি এজেন্ট নাম্বারে টাকা চলে যায়, তাহলে আপনি আপনার নিকটস্থ যে কোনো একটা এজেন্টের দোকানে গেলেই সেখান থেকে ওনার সাহায্যে আপনি এজেন্টের টাকাটা কিন্তু ব্যাক নিতে পারবেন। কিন্তু পার্সোনাল নাম্বারে যদি টাকা চলে যায়, সেই টাকাটা কিন্তু ব্যাক নেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায়। এই জন্য আজকে আপনাদেরকে একটা ছোট্ট কৌশল জানিয়ে দেবো, যে কৌশলের সাহায্যে আপনি চাইলে আপনার ভুল যদি কোনো নাম্বারে টাকা চলে যায়, সেখান থেকে আপনি টাকাটা ব্যাক নেওয়ার একটা পসিবিলিটি পাবেন। তো এই কৌশলটি হলো, যেই নাম্বারে আপনার টাকাটা চলে যাবে, আপনি যদি সেই ব্যক্তির নাম জানেন, তাহলে কিন্তু অনেকটা টাকাটা ফেরত পাওয়ার একটা চান্স থেকে যায়। ধরেন যে নাম্বারে টাকাটা চলে গেছে ভুল করে, সেই ব্যক্তির নাম হচ্ছে রহমান মিয়া। এখন আপনি যদি তাকে কল দিয়ে বলেন, আপনি কি রহমান মিয়া বলছেন, আপনার নাম্বারে আমার 500 টাকা ভুল করে চলে গেছে, তখন কিন্তু সেই লোকটা মোটামুটি একটু ভয় পেয়ে যাবে যে সে যেহেতু আমার নাম জানে, হয়তো বা সে আমাকে চেনে বা আমাকে কোনোভাবে ট্রাই করছে, আমি তার টাকাটা ব্যাক দিই। এই জন্য তার নামটা জানলেই কিন্তু আপনি টাকাটা ফেরত পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তো তার নাম জানার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফোনের অথবা আপনাদের কোনো বন্ধুর ফোনের আপনার সেলফিন অ্যাপস যে রয়েছে, সেই সেলফিন অ্যাপসে আপনাকে যেতে হবে। যদি আপনার সেলফিন অ্যাপস না থাকে, আপনার বন্ধুর অ্যাপসের মাধ্যমে আপনি এটাকে খোঁজ নিয়ে দেখতে পারেন। সেলফিন অ্যাপসটা লগ ইন করতে বেশি কষ্ট করতে হয় না। আপনার নিকটস্থ যদি ইসলামী ব্যাংকের শাখায় কল দেন, সেখান থেকে কিন্তু আপনারা আপনার সেলফিন অ্যাপসটাকে ওপেন করে নিতে পারবেন। নিজেরাই বাসাতে ট্রাই করবেন এবং ওখান থেকে অফিসে শুধু একটা কল দিবেন, ওনারাই আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে দিবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি সরাসরি সেলফিন অ্যাপসে। সেলফিন অ্যাপসের ভিতরে আসার পর আপনারা এটাকে আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাকে যে কাজটা করতে হবে, ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন একদম এখানে। এই ফান্ড ট্রান্সফার নামে অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের যদি টাকাটা বিকাশে যেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বিকাশের উপর ক্লিক করে দেবেন। যদি নগদে টাকা যেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নগদের উপর ক্লিক করে দেবেন। দিয়ে এখান থেকে যে নাম্বারে টাকাটা গিয়েছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি এখানে একটা র্যান্ডম নাম্বার টাইপ করলাম, করার পর এখান থেকে আমরা নেক্সটের উপর ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির নাম এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চলে আসবে। দেখেন এখানে কিন্তু ওই ব্যক্তির নাম এখানে শো করছে যে এই 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 নগদ অ্যাকাউন্টটা এই ব্যক্তির নামে কিন্তু খোলা রয়েছে। ঠিক আছে, তো তখন যদি আপনি এই ব্যক্তিকে কল দিয়ে বলেন বেলাল হোসেন ভাই বলছেন, উনি অবশ্যই বলবে যে হ্যাঁ আমি বেলাল বলছি, বা বেলাল আমার নাম নয়, এই অ্যাকাউন্টের মালিকের নাম হচ্ছে বেলাল হোসেন। তখন আপনি বলতে পারবেন যে ওনার অ্যাকাউন্টে এরকম মিস্টেক হয়ে টাকা চলে গেছে, আমি অফিস থেকে বলছি, টাকাটা ব্যাক দিয়ে দেবেন। সে কিন্তু ভয় হলেও আপনার টাকাটা ব্যাক দিয়ে দেবে। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।